আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো লেমন পাউন্ড কেক। অনেকেই মনে করেন যে ঘরে তৈরি করলে কেক দোকানের মতো হয় না বা বেকারির যে পাউন্ড কেক সেরকম হয় না। বাট আপনি তৈরি করতে চাচ্ছেন, এটার টাইমিং বা কি কতটুকু অ্যাড করলে পারফেক্ট হবে সেটা বুঝে উঠতে পারেন না, এক এক সময় এক এক রকম হয়। সো তাদের জন্য এটা পারফেক্ট একটি রেসিপি। যত রকম টিপস দেওয়ার প্রয়োজন আমি এ টু জেড টিপস দিয়ে রেসিপিটি শেয়ার করছি। মেজারমেন্ট একদম পারফেক্ট। আর বেকিং টাইম যেটা আমি বলবো সেটা ফলো করলে সবসময় কেক একই রকম হবে। প্রথমেই মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সমান করে কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ উঁচু করে দিলাম গুঁড়া দুধ স্বাদ বৃদ্ধির জন্য। সাথে বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, আর হাফ 1 চা চামচের মতো লবণ দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে চেলে নিতে হবে। যদি কেক ফ্লাওয়ার থাকে সেটা ইউজ করতে পারবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে 1 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করলেই কিন্তু কেক ফ্লাওয়ার তৈরি হয়ে যায়। আলাদাভাবে কেনার প্রয়োজন হয় না। মিক্সিং বলে প্রথমে 3টা ডিম নিলাম, আর তাতে অ্যাড করে দিচ্ছি লেবুর স্কিন, মানে লেবুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছে, এটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছে। এই যে লেবুর উপরে যে গ্রিন অংশ সেটাই নিতে হবে, সাদাটা নেওয়া যাবে না, তাহলে তিতা লাগবে। আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো হবে লেবুর রস দিয়েছে, অর্থাৎ মাঝারি সাইজের একটি লেবুর রস ব্যবহার করলেই হবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি। 3টি ডিমের জন্য 1 কাপ চিনি দেওয়া যাবে না, মিষ্টি বেশি হবে, 1 কাপের একটু কম, অর্থাৎ 3/4 কাপ, মানে 4/3 পরিমাণ চিনি অ্যাড করতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন চিনি গলে যায়। চিনি গলে গেলে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ বাটার। আপনি চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন, অথবা বাটার এবং তেল দুটো সংমিশ্রণেও তৈরি করতে পারবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ময়দার যে মিশ্রণ ছিল সেটা অর্ধেকটা দিয়ে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্ক ব্যবহার করলে কি হয়, খুব দ্রুত খুব সুন্দরভাবে ময়দা মিশে যায়। আর যদি স্প্যাচুলা ইউজ করেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে, ময়দা ভিতরে দলা পেকে থাকে। আর আমি যেটা দেখতে পাচ্ছেন ইউজ করছি, এইটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায়, কোনো প্রকার ময়দার দলা এর মধ্যে থাকবে না, আর খুব সুন্দরভাবে মিশে যাবে সব কিছু অল্প সময়ের মধ্যে। অনেক সময় অনেকে বলেন যে কেক ঠিকমতো ফোলে না যদি ওভার মিক্স করে ফেলেন, সেক্ষেত্রে এটা হয়, মানে বেশি সময় ধরে মিক্স করতে করতে ব্যাটার বসে যায়, তখন কিন্তু আবার কেক ফুলতে চায় না। আমি এই পর্যায়ে 3 টেবিল চামচ মেপে তরল দুধ দিয়েছি, এরপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে এটা কিন্তু এইভাবে রেখে অন্য কোনো কাজে যাবেন না, সাথে সাথে এটা বেক করার জন্য দিয়ে দিবেন ওভেনে অথবা চুলায়। যে সময় আপনি কেকের মিশ্রণ রেডি করবেন সেই সময় আগেই চুলার উপরে একটা হাঁড়ি দিয়ে গরম করতে বসাবেন, অথবা ওভেন গরম হতে দিবেন। 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টার জন্য এটাকে বেক করে নিতে হবে। কেক বেক করার জন্য আমি কাঁচের যে বাটি ব্যবহার করছি তার নিচে সাদা একটি কাগজ দিয়েছে। এটা কিন্তু মানে বাইরের যে, মানে বেকারির কেকগুলো যেরকম হয় একটু চিকন লম্বা, ওই ক্যাটাগরি না, এটা একটু চওড়া, সো এটা দেখতে ওরকম লুক হবে না। তবে কেকের যে মানে টেক্সচার ওইটা সেম হুবহু বেকারি স্টাইলে হবে, বা দোকানের কেক যেরকম হয় ঠিক সেরকমই হবে, বাট লুকটা একটু ডিফারেন্ট হবে। এটা হালকা হাতে ট্যাপ করতে হবে যেন এর ভিতর থেকে যে বাবলসগুলো থাকে সেগুলো যেন বের হয়ে আসে। আমি আগে থেকে ওভেন 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন ওভেনে মাঝের তাকে দিয়ে আমি এটাকে বেক করছি। তো আমি 1 ঘন্টা ঘড়ি ধরে বেক করেছি। ঘড়ি ধরে 1 ঘন্টা বেক করার পর আর টুথপিক দিয়ে টেস্ট করা দরকার হয় না, দেখবেন যে একদম কেক পারফেক্ট হয়ে গেছে। এরপর উপরে সামান্য মধু দিয়ে আমি জাস্ট এটাকে ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরে বেশ আঠালো হয়। অনেকটা বেকারি কেক যেরকম দেখবেন উপরে একটু আঠালো, মানে সুগার সিরাপ ব্যবহার করে উপরে শাইনিং আসে। তো আমি এখানে মধু ব্যবহার করেছি, আপনি চাইলে সুগার সিরাপও এখানে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতে পারেন। এরপর জাস্ট প্লাস্টিক র্যাপার অথবা মানে পরিষ্কার কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করবেন। গরম গরম মোল্ড আউট করতে যাবেন না, অনেক সময় কেক ভেঙে যায়। তো যখন কিছুটা ঠান্ডা হয়েছে সেই পর্যায়ে আমি এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কেক যত সময় যেতে থাকে তত বেশি মজা লাগে। অর্থাৎ আপনি যখন গরম গরম বানাবেন তখন তো মজা পাবেনই খেয়ে, গরম কেক খাওয়ার মজাই আলাদা। এরপর যদি আপনি এটা রেখে দেন 1 দিন পর বা 2 দিন পর, নর্মালি বাহিরে রেখেও আপনি খেতে পারবেন, 2 দিনেও কিন্তু কেক নষ্ট হবে না। তখন দেখবেন এটা স্বাদটা আরও বেড়ে যায়। আমি আপনাদেরকে কেটে দেখাই, তাহলে ভেতরটা কীরকম হয়েছে আপনারা বুঝতে পারবেন।
দেখুন কেকটা আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই। দেখেছেন? ঠিক বেকারি কেক যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। এটার কালার, এটার টেক্সচার একদম হুবহুব। আপনি যখন নিজে হাতে তৈরি করবেন, আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন। সো আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমের সহজ আর মজার পারফেক্ট সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওভেনে বেক করলে ১৫০°C তাপমাত্রায় ১ ঘন্টায়, আর চুলায় বেক করলে সেক্ষেত্রে ১ ঘন্টার বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, চুলার তাপের উপর নির্ভর করে।